আপনারা দেখছেন যে আমি একটা পাট শাক খেতে আসছি উঁচা জমির বিটা। পাট শাক সাধারণত নিচা জমিতে কিন্তু ভালো হয় এবং পাট রাখার জন্য নিচা জমি ছাড়া কিন্তু ভালো হবে না। কাজেই আমরা এখানে পতিত জমি বা ছায়াযুক্ত জমিতে পাট শাকের আবাদ। 1 কেজি শাক এখনও কিন্তু 15-20 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এবং 1 বিঘা জমিতে 30 থেকে 40 হাজার টাকার পাট শাক বেচা কোনো ব্যাপার না। মানে আপনার 30-40 হাজার টাকা যে পাট শাক আপনি যদি বিক্রি করতে পারেন, আপনার খরচ হবে মাত্র 4 থেকে 5 হাজার টাকা। আপনার সার আর বীজ এটা আর ষষ্ঠী কিছু টাকা লাগবে, 1-1.5 হাজার টাকা লাগে। তা আসলে অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায় বা লাভবান হওয়া যায়। এখানে যে পাট শাকগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গাছের আগা, আর এই গাছের আগাগুলো ঠিক আপনার এই জায়গাটা এই সুন্দর আগা এবং এই গাছের আগা এই আগা কেটে বিক্রি হবে। এবং এই যে আগাটা ধরলাম আমি, এটা থেকে একটা দুটো তিনটে আগা আবার বের হবে এখান থেকে। 3টে আগা আপনার 1 সপ্তাহ 10 দিন পরে থেকে আবার আপনি এখান থেকে যে ফোটগুলো বের হবে এটা আবার কেটে বিক্রি করতে পারবেন। এবং এটা প্রচুর ওয়েট এই শাকটা এবং পুরোটা আছে। আর সর্বোপরি কথা হচ্ছে আপনার এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে এবং ভিটামিন থাকে। পাট শাকে এই ভিটামিনের মূল কারণ হচ্ছে এই শাকটা একটু লালা ধরনের। আপনি এটাকে করেন, হাতেই কষা দেন, তা লালা বের হবে। কাজে আপনারা এই পাট শাক খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তারা এই পাট শাক খেলে তাদের একটু সহজ হবে। এবং পাশাপাশি এটা প্রচুর পরিমাণে ভিটামিন। আপনারা এটাকে ডাউল বা আপনার যে ভাজি করে বা ভর্তা করে এটা করে খাওয়া সম্ভব হবে। এবং এই শাকে কোনো রকমের সাইড এফেক্ট নেই। এটা খেলে আপনার শরীরের জন্য প্রচুর উপকার। এবং পাট শাক আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এবং পাট শাকে প্রচুর গুণাগুণ থাকে কাজে। এবং এর আপনার বাড়ির পাশেও যদি আপনার পতিত কোনো জায়গা থাকে, আপনি 1 মুঠ বীজ রোপণ করে তুলে আপনার গাছগুলো হয়ে পড়বে। এতে তেমন কোনো যত্ন লাগে না এবং কোনো খরচও নাই। একবার কিছু সার বুনে দেওয়া হয়েছিল, একবার সারে কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এতে কীটনাশকও কম লাগে। এই পাতায় কোনো রকম কোনো রোগ নাই। তা আসলে আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা শুধু ভিডিও দেখবেন না, আপনার বাড়ির আঙিনায় যে জমিগুলো ফেলানো আছে কাজের অবশিষ্ট টাইমে আপনারা কিছু বীজ রোপণ করবেন। এবং বাসা বাড়ির ছাদের উপরে কিছু টবে আপনারা অল্প অল্প করে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য কিছু ফলমূল গাছ রোপণ করতে পারেন। এবং আমরা দেখছি যে আমাদের রাজধানী ঢাকা শহরে কিন্তু ছাদের উপরে ধান রোপণ করে দেখাইছে যে চেষ্টা করলে কীভাবে চাষ করা যায়। কাজেই অবহেলা করে করা যাবে না এবং পারবো না এই কথাটিও বলা যাবে না, কারণ চেষ্টা করলে পারবেন। সেজন্য আপনারা নিজের পায়ে নিজেরাই দাঁড়াবেন এবং অর্গানিক পদ্ধতিতে একটা সবজি উৎপাদন করে খাওয়া আর বাজার থেকে ক্রয় করে খাওয়া বহুত ব্যস্তম আছে। সেজন্য আমি চেষ্টা করব যে আপনারা পাট শাক বা বিভিন্ন রকম সবজি নিজেরা বসত বাড়ির ভিটায় আঙিনায় চাষ করে খাবেন। এবং আপনারা দেখছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘরগুলো দিছে, আপনার যে বসত ঘর বা ভিটা দেওয়া হয়েছে তার পাশে কিন্তু একটা পারিবারিক পুষ্টি বাগান দিছে। এটা দেওয়ারও কিছু কারণ আছে, কারণ আপনাকে একটা ঘর দিল থাকার জন্য যে আশ্রয়, যে ঘরটা দেওয়া হলো পাশে 1 শতক বা 1.5 শতক একটা জমি দিচ্ছে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে, যাতে আপনার বাজার থেকে সবজি উৎপাদন বা সবজি ক্রয় করে না খাওয়া লাগে। সেখানে প্রায় 16 থেকে 18 আইটেমের সবজি বা লতানো ফল বা আপনার পুষ্টি চাহিদার জন্য 2টা পেয়ারা গাছ বা মালটা গাছ বা পেঁপে গাছ এগুলো দিচ্ছে। সেজন্য আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। এবং পাশাপাশি যারা চাকরিজীবী আছেন তারাও কিন্তু কিছু চাষ করতে পারবেন। আমি অনেক জায়গায় গেছি, আর পারবো না এই কথাটা কেউ কিন্তু বলে না, করার জন্য চেষ্টা করে। এবং আপনারা কিছু ফলমূল গাছ টপে করেও রোপণ করতে পারেন, 2-5টা ড্রাগন গাছও রোপণ করতে পারেন, পেঁপে গাছ রোপণ করবেন ছাদের পরে। আমি দেখছি যে ঢাকা শহরে পেঁপে গাছও ঢাকা শহরে কিন্তু আপনার ছাদে রোপণ করেছে। আর পেঁপেতে প্রচুর পরিমাণে উপকার আছে। ওটা আপনার পেঁপেটা আপনার লিভারের জন্য প্রচুর কার্যকর। অনেকে গরমের ভিতরে থাকেন, ওই পেঁপেটা খেলে আপনার লিভারের সমস্যা থেকে দূর হতে পারবেন, সতেজ থাকবে এবং লিভারটা খুব ভালো থাকবে। এবং ঠান্ডা জাতীয় একটা সবজি বা খাবার। আমরা চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। যত দূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।